আসসালামু আলাইকুম। বিএসটিআই থেকে আসছিলাম, মোবাইল কোর্টে আর কি। ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সাথে আছেন। আপনি কি ম্যানেজার? আপনাদের এখানে কি আছেন দায়িত্বরত? আপনি কি এখানে কাজ করেন? কি বানাচ্ছেন এখানে? হেয়ার অয়েল, সরিষার তেল। আপনাদের ম্যানেজারকে একটু ডাক দেন। আপনি কি আপনারা এখানে কাজ করেন? ম্যানেজারকে কল দেন। কিন্তু দ্রুত ম্যানেজারকে কল দেন। ম্যানেজারকে খুঁজতেছি, উনি বাড়ির মালিককে আনছেন কেন আপনি? হলো কোথায়? আপনাকে কাকে আনতে বললাম, আপনি কাকে আনাইছেন? এরা কি জেনে বুঝে করতেছে এটা? এখানে থাকে না, তাহলে আগে বলবেন না কোথায় থাকে। তাহলে এখানে আপনি একমাত্র প্রতিনিধি। প্রতিনিধি তাহলে আপনি। এখানে কাজ করি। আর তো কেউ প্রতিনিধি নাই। আর কেউ আসতে পারবে এখন? উনি কি আশেপাশে আছেন, আসতে পারবে? মালিকের কাছে কি কাগজ দেয়? বাসা ভাড়া যে দিয়েছে বাড়িওয়ালার কাছে কি আপনার কোম্পানির কাগজ থাকবে? না, এটা তো থাকার তাহলে কথা ওনাকে না। কেন আনতে পাঠালেন? আপনি হয়তো বুঝতেছেন আর কি। মানে বুঝতে স্যার, চাচ্ছেন না, প্রতিনিধি বুঝতেছেন না? উনি। যদি এই প্রতিনিধি চালাকিটা না পাওয়া যায় করছেন, তাহলে স্যার। আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে আর কি। না, আমি তো এখানে না, আপনাকে দায়িত্বপ্রাপ্ত কেউ না। আপনি এখানে কাজ আপনি করেন মানে দায়িত্বপ্রাপ্ত। আমরা অবশ্যই। এখানে আপনাকেই উপস্থিত পেয়েছি। হ্যাঁ? এখানে তো আমরা আরো অনেকেই আছি, সবাই তো কাজ করি আসলে। দেখি ওই যে সরিষার তেলটা। ওদের কি লাইসেন্স আছে বিএসটিআই? আবেদন করেছে? ওদের তো নিজস্ব ব্র্যান্ড, অর্গানিক। লোশন, সো হেয়ার অয়েল, লোশন, এগুলো কি? বডি লোশন এর একটা ব্র্যান্ড পাওয়া যায়। এখানে মেড ইন ইতালি তো কয়েকটা আছে মনে হয় লেখা। জি স্যার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে স্যার। এগুলো সব ভ্যারিয়েন্ট এক জায়গায় করেন। স্যার। এগুলো ভ্যারিয়েন্ট পাচ্ছেন এগুলো। না, এটা না ধরা কি আপনি না, এখানে লেখা- হার্বাল কোড কোথায় মানে তৈরি করে কে? এগুলো কেমিস্ট কে? এটা হচ্ছে আমাদের এই যে মালিক, যিনি উনি আসলে মাঝে মধ্যে আসে, আইসা ওনার সাথে থাকে। ওনারা তো এই তেলের ঘানি কোথায়? এই যে সেটা সরিষার আমরা তেল নিয়ে আসি। বানাচ্ছেন কোথেকে আনেন? এটা আসে সম্ভবত মানিকগঞ্জ থেকে। সম্ভবত এখানে কি লেখা আছে মানিকগঞ্জ থেকে আপনারা সোর্সিং করেন? আপনি তো আমরা লিখছেন ডেমরা। প্যাকেজিং করি। তারপরে এখান থেকে শুধু প্যাকেজিং হচ্ছে। কিন্তু এই এগুলো তেল সবগুলোই তৈরি আমরা হয় প্যাকেজিং কোথায়? করি। এই তেলটা কোথায় তৈরি হচ্ছে? এটা আমি বলতে পারি না, এটা নিয়ে আসে, আমরা জাস্ট প্যাকেজিং। আপনি তো আপনার- লিখছেন যে এটা ইতালিতে তৈরি হচ্ছে। যে আর এখানে লেখা আছে তো প্রস্তুতকারক, প্রয়োগজাতকারী, বাজারজাতকারী সবই আপনারা। কারণ প্রস্তুত আপনারা করছেন, এখানে ঘানি থাকার কথা তাহলে না। এখানে আপনার ঘানি থাকবে, এখানে অলিভ অয়েল তৈরির একটা মেশিন থাকবে, এখানে আপনার সিরামের যে কি জানি লোশন। তো এখানে তো আমি কোনো কিছু দেখছি না। আপনার তো কোনো তৈরি হওয়ার মতো কোনো কেমিস্ট নাই, কোনো ল্যাব নাই। হ্যাঁ, এখানে তো কোনো এগুলো জিনিসই আসলে তৈরি ওই হচ্ছে না। মানে নিয়ে আসে, আমাদের মালিক অর্ডার করে নিয়ে আসে। গ্রামে আমরা গ্রামে করে নিয়ে আসছেন আর এখানে বসে বসে প্যাকেজিং করছেন। এই তো এই খোলা সরিষার তেল তৈরি করে তারপর ঢেলে ঢেলে বিক্রি করছেন। আপনাদের বিএসটিআই লাইসেন্স কি নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের এই সরিষার তেল একটা আছে না। রেজিস্ট্রি করা আছে? জি জি, এটা হলো যে ওই যে ছিল, ওনাকে ডাকতে গেছে, উনি আর আসলে এই যে অলিভ অয়েল আমাদের ম্যান্ডেটরি পণ্য না? জি স্যার। অলিভ অয়েলটা কি করছেন বলেন? এটা এটা তো আসলে আমার এটা তো কাছে একদম প্রতারণা। এটা কি আপনি বলার কোনো কিছু আছে? আপনি না, বলেন। এই বিষয়ে আসলে আমার কিছু হ্যাঁ, বলার এখানে কিছু আপনি নাই। বলেন। এখানে ইতালি লেখা। আমরা কি এখন ইতালিতে আছি? না, অবশ্যই কিন্তু আপনি তো বাংলাদেশে আছে। এখানেই প্যাকেট করতেছেন, তাহলে এটা কেন ইতালি লিখছেন? এই বিষয়ে তো আমার কাছে আসলে কোনো উত্তর নাই। উত্তর আসলে নাই। আমার কাছে কোনো উত্তরই নেই। আচ্ছা, আমরা ধন্যবাদ। just এখানে আপনি আমাদেরকে স্বীকার করার জন্য matter- ধন্যবাদ। আপনি তো স্বীকার করছেন যে এখানে একটা অবশ্যই। ভুল হচ্ছে, প্রতারণা হচ্ছে। লোশন, আচ্ছা, এই যে লোশন, এই লোশনে বিএসটিআই করছেন আপনারা? এটা আমি ম্যাম কিছু বলতে পারবো না। এই যে আমি just BST যেটুকু seal দেওয়া। আমার মানে আমার নলেজ আছে যে সরিষার তেল একটা করা আছে, আর বাকি এই যে আপনার সবগুলোতে আপনি মালিক জানে। বিএসটিআই সিল দিয়ে রাখছেন, বুঝছেন? এখানে যদি না দুটো করে তিনটে থাকে পণ্য সেক্ষেত্রে এটা অবশ্যই BSTI seal অপরাধ। দেওয়া, কিন্তু আপনারা এখানে বিএসটিআই এর মান নিশ্চিত করার জন্য যে ইকুইপমেন্ট থাকার কথা কিছুই আমরা পাচ্ছি না, শুধু কয়েকটা গ্রাম পাইলাম। আপনাদের বিএসটিআই তো অভাব নেই। হোয়াইটেনিং বডি লোশন তো এমনিতেও নিষিদ্ধ হতো, কিন্তু এই যে আপনি হোয়াইটেনিং লেখা আবার বিএসটিআই সিল দিয়েছেন। এখন আপনার মালিকের সাথে যোগাযোগ করেন, ওনার কাছে বিএসটিআই কোনো কাগজ আছে কিনা জিজ্ঞেস করেন। মালিক এখানে থাকেন না বলতেছেন। ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পাঠাতে পারে পাঠান, আপনার আর না মালিক কি হলে আমরা জানাইছে করে নিব যে বিষয়টা? নাই। হ্যাঁ, জানাইছি উনি। আপনার মালিককে ফোন দিয়ে আপনার মালিক কি বলছে? আপনি স্পিকারে দেন ফোন দিয়ে। আপনার মালিককে ফোন দিয়ে স্পিকারে দিয়ে স্যারকে দেন। স্যার, ওই যে বিএসসি থেকে স্যাররা আসছিল, ওনারা ওই যে কাগজপত্র দেখতে চাচ্ছেন। আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, আমি তো স্যার এখানে কাজ করি। এখন তো ওনারা স্যার আমাকে যেটা করতে চান, আমি কি করবো বলেন স্যার? ট্রেড লাইসেন্সটা বিএসটিআই, আপনি বিএসটিআই লাইসেন্স গুলো দিবেন। আপনি যে সরিষার তেল, অলিভ অয়েল এগুলো উৎপাদন করতেছেন, কসমেটিক্স আইটেম, এগুলোর বিএসটিআই লাইসেন্স নিয়েছেন? স্যার, আমাদের সরিষা তেলের লাইসেন্সগুলো আছে, বাকিগুলো খুব নতুন মাত্র শুরু করছে, এগুলো এখন বেশি লাইসেন্স। মানে আপনার কাছে এগুলোর লাইসেন্স নাই, এই তো? সরিষা তেলেরটা আছে স্যার, সরিষা তেলের সব আছে। সরিষার তেল ছাড়া বাকি কোনো প্রোডাক্টের আছে? স্যার, মাত্র শুরু করছে। আছে কিনা আপনি সেটা বলেন। না, নাই স্যার, নাই স্যার। ঠিক আছে। অলিভ অয়েল ইতালি লেখা কেন জিজ্ঞেস? আর অলিভ অয়েল আপনি মেড ইন ইতালি লিখে ছাপাচ্ছেন কেন? এটা তো আপনি এখানেই বানাচ্ছেন। স্যার, ম্যাটেরিয়ালস তো আমরা ইয়া থেকে কিনি, ওটা নাকি ইতালিয়ান আছে বলে, এই জন্য
এইটা দেখতে তাহলে আপনি স্বীকার করতেছেন যে সরিষার তেল ছাড়া আপনি অন্য কোনো প্রোডাক্টের বিএসটিআই লাইসেন্স নেন নাই, এই তো? মাত্র শুরু করছি আমার এটা আচ্ছা ঠিক আছে, আপনি কবে শুরু করছেন সেটা প্রশ্ন না, আপনি লাইসেন্স নাই এটা কনফার্ম করতেছেন, ঠিক আছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে আজো অয়েল মিল, এটি হচ্ছে ডেমরা, ঢাকায় অবস্থিত। আমরা বিএসটি কর্তৃক আপনার ফ্যাক্টরিতে এসেছি, যেখানে এসে দেখলাম যে আপনারা সরিষার তেল হতে শুরু করে অলিভ অয়েল, লোশন, স্কিন পাউডার, স্কিন ক্রিম বিভিন্ন পণ্য তৈরি করছেন এবং এখানে আপনি বিএসটির মানচিহ্ন কিছু কিছু পণ্যে ব্যবহার করছেন। আমরা আপনার সরিষার তেলের লাইসেন্স পেয়েছি, কিন্তু আমরা অন্য প্রোডাক্টের লাইসেন্স পাইনি। এবং আপনি অলিভ অয়েলে আপনি যে উৎপাদনের যে জায়গাটি দেখিয়েছেন এটিও আমরা ভুল পেয়েছি। তো আপনি কি আপনার অপরাধ স্বীকার করেন? হ্যাঁ, এটা অবশ্যই অপরাধ। আচ্ছা, আপনারা আমাদেরকে জানিয়েছেন যে আপনারা নতুন ব্যবসা শুরু করেছেন। তো সব মিলিয়ে আমরা বিএসটিআই আইন 2018-এর 15-27 ধারায় আমরা আপনাকে 2টি পণ্যের উপরে 2 লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করছি এবং আপনি খুব দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং আপনাকে আমরা 1 সপ্তাহ টাইম দিলাম। এই 7 দিনের মধ্যে আপনারা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে এটার উপরে বিএসটিআই লাইসেন্সের জন্য আবেদন করবেন, অন্যথায় আমরা আপনাদের প্রতিষ্ঠানটি একদম বন্ধ করে দিতে বাধ্য হব। ঠিক আছে, ঠিক আছে।